লাল ধুতি, গায়ে সাদা গেঞ্জি। থানা চত্বরে খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছেন থানার ওসি সাহেব। খাঁড়ার উপরে নতুন গামছা জড়াচ্ছেন তিনি। বান্দোয়ান থানার মুসলিম ওসি উপোস করে সাদা ধুতি পরে দুর্গাপুজোর পুরাতন রীতিকে সাদরে গ্রহণ করলেন, যার সাক্ষী রইল সারা জঙ্গলমহল। হিংসা নয়, শান্তি চাই। পুরুলিয়ার বান্দোয়ান পুরাতন সার্বজনীন দুর্গাপুজোয় বলিদানের তরোয়ালের উগ্রতা কমাতে পুজো আয়োজকরা আসেন থানায়। আর সেই তরোয়ালকে থানার অঙ্গনেই গামছা দিয়ে মুড়ে শান্তির বার্তা দেন ভারপ্রাপ্ত ওসি মুমতাজ শেখ। তবে খাঁকি উর্দি পরে নয়, একেবারে সাদা ধবধবে ধুতি গেঞ্জি ও লাল গামছা জড়িয়ে বলির তরোয়ালকে গামছা দিয়ে ঢেকে দেন। মহাষ্টমীতে সন্ধি পুজোর পরে এটাই পুরুলিয়ার বান্দোয়ানের রীতি। দুর্গাপুজোয় মহাষ্টমী তিথি ছেড়ে যাওয়া এবং নবমী তিথির প্রবেশের মুহূর্তকে সন্ধিক্ষণ বলা হয়। সেই সন্ধিক্ষণের নির্দিষ্ট সময়ে হয় বলিদান। পুজো হয় দেবী চামুণ্ডার। বলা হয় সেই সময় অসুরদের বধ করেছিলেন দেবী শক্তি। 90 বছর ধরে চলে আসছে এই রীতি। সমাজের উগ্রতা এবং ধর্মীয় উগ্রতাকে শান্ত করার লক্ষ্যে বলি দেওয়া তরবারি নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে থানার সর্বোচ্চ কর্তা সারাদিন উপোস করে থেকে ধুতি পরে সেই তরোয়ালকে গামছা দিয়ে ঢেকে দিয়ে শান্তির বার্তা দেন, যার সাক্ষী বান্দোয়ান থানাসহ গোটা জঙ্গলমহল। দেখুন সেই মুহূর্তের ছবি। বান্দোয়ান থানার বর্তমান ওসি মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেও হিন্দু ধর্মীয় ভাবাবেগকে কোনো রকম আঘাত না দিয়ে সেই প্রথার মধ্যে দিয়েই পুজোর মধ্যে থানার ওসির শান্তির এই বার্তা স্বাভাবিকভাবেই বলা যায় যে আমাদের দেশের যে ধর্ম মূল একটা বেসিক যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকেই তুলে ধরে। আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ রয়েছে চণ্ডমুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী, অর্থাৎ একসময় মাতৃশক্তি দেবী দুর্গা বিভিন্ন রূপে চণ্ড, মুণ্ড, শুম্ভ, নিশুম্ভ এবং রক্তবীজ সহ মহিষাসুরের মতো অশুভ শক্তি অর্থাৎ অসুরদের বিনাশ করেন। এবং সেই সময় থাকে মাতৃশক্তি উগ্ররূপা। ঠিক দুর্গাপূজার অষ্টমী তিথি যখন ছেড়ে যায় এবং নবমী তিথি যখন প্রবেশ করে, সেই মুহূর্তকে বলা হয় সন্ধিক্ষণ। এবং সেই সন্ধিক্ষণে মাতৃশক্তির উগ্র স্বরূপার রূপ দেবী চামুণ্ডার পূজা হয়ে থাকে বিভিন্ন দুর্গা মণ্ডপে, দুর্গা মন্দিরে। এবং সেই সময় নির্দিষ্ট সময় মতো কোথাও ছাগ বলি, কোথাও মহিষ বলি, কোথাও বা শাকাহারী বৈষ্ণব মতে চালকুমড়ো বলি দেওয়া হয়। এমনই রীতি সারা রাজ্য, সারা দেশের মতোই চলে আসছে পুরুলিয়া জেলার বান্দোয়ানের পুরাতন দুর্গাপূজায়। এবং সেই পুরাতন দুর্গা মন্দিরে এই বলি প্রথার পর আরেকটি প্রথা রয়েছে, যেটি চলে আসছে প্রায় 90 বছর ধরে। বলির পর সেই খাড়া অর্থাৎ সেই তলোয়ার নিয়ে যাওয়া হয় বান্দোয়ান থানায়। এবং বান্দোয়ান থানার সেই মুহূর্তে থাকা সবথেকে উচ্চপদস্থ যিনি আধিকারিক অর্থাৎ অফিসার ইনচার্জ ওসি, তিনি নতুন গামছা দিয়ে সেই তলোয়ার ঢেকে ফেলেন এবং সারা জেলায় বার্তা দেন, এই ধর্মীয় উগ্রতাকে ভুলে গিয়ে শান্তির বার্তা দেন থানা থেকে ওসিরা এবং বিভিন্ন পুলিশ আধিকারিকরা। সেই রীতিনীতিতে ভাটা পড়তে দিল না এক মুসলিম পুলিশ আধিকারিক। হ্যাঁ, বর্তমানে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানায় কর্মরত রয়েছেন অফিসার ইনচার্জ পদে মুমতাজ শেখ, একজন মুসলিম
ধর্মাবলম্বী ওসি। তিনি এই রীতিকে বহাল রাখার জন্য সকাল থেকে উপোস করে এবং ধপধপে শ্বেত বস্ত্র অর্থাৎ সাদা ধুতি পরে হিন্দুদের এই ধর্মীয় রীতিনীতিকে মেনে সম্প্রীতির বার্তা যেমন দিলেন, তেমনি এই যে ধর্মীয় উগ্রতা তা থেকে মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়ার বার্তা দিতে দেখা গেল, যার সাক্ষী রইল সারা জঙ্গলমহল, সারা পুরুলিয়া জেলা। এবং এই মুসলিম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও হিন্দু পুজোর রীতিনীতিকে এইভাবে সাদরে গ্রহণ করায় খুশি হয়েছে সারা জঙ্গলমহলবাসী। বান্দোয়ান থানার বর্তমান ওসি মুমতাজ শেখ সকাল থেকে উপোস করে ধুতি পরে এবং নতুন বস্ত্র অর্থাৎ নতুন গামছা দিয়ে ঢেকে ফেলল সেই উগ্রতার প্রতীক খাড়াকে। এবং বান্দোয়ান পুরাতন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সেখান থেকে তলোয়ার নিয়ে যাওয়া হলো আবার পুজো মণ্ডপে। এই রীতি চলে আসছে গত 90 বছর ধরে, এবছরও হলো। প্রত্যেক বছরের যে রীতি, সেই রীতিতে কোনো ভাঁটা পড়ল না। ওসি, থানার ওসি, তিনি একজন মুসলিম। তিনি তো নিজের ধর্মকে বিশ্বাস করে বা নিজের ধর্মের প্রতি তার বিশ্বাস রেখে বা আস্থা রেখে তিনি হিন্দু ধর্মের এই যে শাক্ত মতে পুজো এবং সেই পুজোতে বিশেষভাবে যে বান্দোয়ানের যে এই রীতি, সেই রীতিতে তিনি ডাক নাও দিতে পারতেন। তার তো এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু তিনি তা সত্ত্বেও একদম ঠিক আমার আপনার বাড়ির মানে হিন্দু সম্প্রদায়ের যারা বিশ্বাসী বা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা এই পুজোর সময়, বিশেষ করে যাদের বাড়িতে এই পুজো হয়, ঠিক তারা যেরকমভাবে সেজে ওঠেন বিভিন্ন কাজের সময়, সাদা ধুতি, স্যান্ডো গেঞ্জি, গলায় গামছা দেওয়া, কারণ অনেক দায়িত্ব রয়েছে, ঠিক সেই রকমভাবেই তিনি কিন্তু এগিয়ে এলেন। এটা স্বাভাবিকভাবে আমাদের দেশের যে, আমি প্রথমেই বললাম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনাকে এগিয়ে নিয়ে যায়। এবং এই ভাবনা শুধুমাত্র লোক দেখানো নয়, ফটো অপস নয়, এই ভাবনা আমাদের রক্তে রয়েছে, আমাদের সংস্কৃতিতে রয়েছে। এই ভাবনা আমাদের বেসিক, আমাদের ভিত্তি। মুসলিম হন, হিন্দু হন বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ হন না কেন, একজন ভারতীয় এই ভাবনা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।